আজকে আমি আমার সৎ বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়ে আসলাম। সৎ বাবা, আমি যে তোমাকে নিয়ে ঈদের নামাজ পড়ে আসলাম, তোমার কেমন লাগতেছে? দেখেন, আমি নিজে জন্মদিনে দেখেও আমার সৎ বাবা বললো, তুমি না আগে একবার বলছিলা বাবা আপনাকে পেয়ে আমার মনটা ভরে গেল, আজকে আমার তুমি সৎ বাবা বললা। হ্যাঁ বললাম, সৎ তো সৎই থাকে, পর কখনো আপন হয় না, বুঝছেন? কয় না পিঠের চামড়া কখনো পেটে লাগে না, মানে এরকম হয়েছে। দেখেন ওরে আমি আমার নিজের সন্তান ভাবি। ঈদের নামাজ পড়ে আসলাম, কতটা মুড শুনতে থাকলো, ওর কথা শুনে না আমার মনটা ভেঙে গেল গাইস। মাহিন তুমি আমার সৎ বাবা বলো কেন কত বাবা? কেন আপনি আমার সৎ, আর আপনাকে আমি সৎ বলে দাবি করবো না? কেন আপনাকে আমি মাথায় উঠে রাখবো? আমি তো তোমার মারে বিয়ে করছি, তুমি আমার কে লিখে কথা বলো বাবা কও? হয়েছে, আমি এরকম কইতাম, আপনি আমাকে কেন সৎ বাবা সৎ ছেলে বলেন, এটা বলেন তো? দেখেন গাইস, আসলে এইটাই বলে আর কি, নিজে কখনো নিজের সন্তান ছাড়া কখনো কষ্ট বুঝবে না। আজকে আমি ওর নিয়ে নামাজ পড়লাম, আমি আমি ভাবতে পারি নাই এরকম সন্তান, একজন হাফিজ নিয়ে আমি নামাজ পড়বো। ও আমারে কেমনে করে বললো সৎ বাবা বলে ডাকলো আপনাদের সামনে। মাহিন এ কথা বলো লাগে না, একসময় তুমি তোমার বাবার অভাবে তুমি কান্না করছো, পরিচয় দিতে পারতো না, আজকে তুমি পরিচয় দিতে পারো, আর তুমি এ কথা বললো আমারে। শুনেন, পর কখনো আপন হয় না, হ্যাঁ এই সবসময় মাথায় রাখবেন। আপনি আমি কোনোদিন আপন মেনে নিতে আসেন না। তোমাদেরকে আমি আমার নিজের ভাবছিলাম, আজকে তোমরা যদি আমার এই কথাটা বলবা, আমি যদি জানতাম কখনো আমি তোমাদেরকে, তোমার মাকে আমি বিয়ে করে আমি তোমার নিজের সন্তান বানাইতাম না। সত্যি আল্লাহ, তোমাকে কোনোদিন সত্য বানাইতে দিতাম না। দেখেন এখন কত নাটক। আমার বাবা আপনি আমার বাবা তুমি এমন করতেছো কে লেগে ক বাবা? শুনেন, আপনি আমার পর, আপনি পরের মতন থাকবেন, আপন হইতে আসেন না। আপন হইতে আসছে, দেখছেন আপন হইতে আসছে। দেখেন আমার মাকে বিয়ে করে মনে তাজমহল পাই গেছে। এইটাই বলে ওর মাকে আমি বিয়ে করছি, তোমাকে হয়তো আমি জন্মদিন নেই, আমি তো তোমার নিজের সন্তান ভাবি কও। না কেন? আপনি আমার নিজের বাবা না, আমার বাবা গেছে আমার ফালায় থিয়া বা দিয়ে দিলাম, আমার মা আপনার বিয়ে করছে, ঠিক আছে? আজকে ঈদের দিন তুমি আমার সাথে এরকম কথা বললা বাবা? হ্যাঁ করলাম, সমস্যা কি তাতে? দেখেন আমি ওর যে কথাটা শুনে, হয়তো ছোট মানুষ কোন থেকে কি বললো আমি জানি না, তুমি এই কথাটা বললা, তুমি কি ভেবে চিন্তা বলছো কথাটা? হ্যাঁ ভেবে চিন্তেই বলছি আমি। তো গাইস, আমি যাকে এতদিন আপন মনে করছিলাম, আমি মনে করছিলাম একটা হাফেজের বাপ হইতে পারছি, ঠিক আছে? হাফেজের কথাগুলি না ছুরির চেয়েও ধারালো কথাগুলি লাগলো আমার থেকে। মাহিন খুব ভালোই করছো, এটাই বলে আর কি, পর কখনো আপন হয় না। আমি তোমার পর হইলেও কি আমি তোমার নিজের ভাবছিলাম। আমাকে নিজের ভাবা লাগবে না, আমার বাবা আছে, ফালাই ধরে যায় নাই খা, আসবে। যে বাবা ফালায় থুয়ে গেছে গা, এই বাবা আছে কয়? যে বাবা তোমাকে থেকে দেখে নাই তার তুমি বাবা বলে দেখো তুমি? হ্যাঁ এটা কি? আপনারা জানাবেন। আমি মাহিনের এই কথায় মানে আমার মনটা ভেঙে গেল গাইস, আমার মন চায় না আর এক মুহূর্তে আমি আমার নিজের ছেলে ভাবি। মাহিন তুমি যে কথাটা বললা, আপনি কোনোদিন আমার নিজের ছেলে ভাবতেন না, যেটা আমার মনে হয়, বুঝছেন? এখন এগুলো ঢং বাজার করেন না। গাইস আপনারা জানাবেন আজকে ঈদের দিন মাহিন আমার সাথে যে আচরণটা করলো, এটা কি ঠিক করলো কি না আপনারা জানাবেন। একসাথে নামাজ পড়লাম, কতটা ভালো ছিলাম, ঠিক এখন আমাদেরকে আমার যে ঘরে এসে কথাটা বলবে আমার হৃদয় ভেঙে গেল গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।